আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আমরাও সবাই ভালো আছি। গতবার আমরা গিয়েছিলাম বাঁকখালী নদীর মোহনায়। আজ আমরা যাচ্ছি ঠিক সেই রাস্তা ধরেই বাঁকখালী মোহনার ঠিক সামনে আশ্রয় প্রকল্প। এখানে হতদরিদ্রদেরকে থাকার জন্য সুব্যবস্থা করে দেওয়া হয়েছে সরকারের তরফ থেকে এবং যাদের মানে কিছুই নাই বলতে গেলে তাদের জন্য কি ব্যবস্থা করা হয়েছে এবং তারা কিভাবে থাকতেছে সেটাই আজকে আমরা দেখতে যাব, কারণ এটা একটা দেখার মতোই জায়গা আসলে, যে সরকার কতটুকু কাজ করলো আর হতদরিদ্ররা কিভাবে থাকতেছে ওইখানে, সেটা আমি মানে আমার খুব ইচ্ছা ছিল দেখার, যার জন্য যাচ্ছিলাম এখানে। এর সাথে বাঁকখালী নদীটাও দেখা হয়ে যাচ্ছিল, তো একই ইয়েতে দুইটাই। তো ওইটা নিয়ে আমার অলরেডি একটা ভিডিও হয়ে গেছে। এখন আমরা আশ্রয় প্রকল্পটা দেখতে যাচ্ছি, যে ওখানে আসলে তাদের জন্য কতগুলা ঘর করা হয়েছে, ঘর বলতে বিল্ডিং করা হয়েছে, এবং সেখানে কতগুলো রুম আছে। এখন আপাতত অনেকেই উঠে গেছে কিন্তু সবাই ফ্রি থাকতেছে, কিন্তু এইটার এক একটা ফ্ল্যাট আপনার তারা নিবে ১,০০০ টাকা করে, মানে ১,০০০ টাকা দিলে ওইটা তাদের রেজিস্ট্রেশন করে দিয়ে দেওয়া হবে। সেটা এখন না, আরও ২ বছর পরে। এখন হচ্ছে তারা ফ্রি থাকতেছে এবং খুব ভালো অবস্থায় আছে আমি যতটুকু দেখলাম। তো এইখান দিয়ে যেতে হয় বাঁকখালী নদীর ওখানেই, মানে আপনার খুরুশকুল মেন রোড থেকে ৮ কিলোমিটার ভিতরে। ওই অটো বা সিএনজিকে বললে ওখান থেকে চলে যেতে পারবেন। আর সামনে গিয়ে আপনার হাতের বাম দিকে মোড় নিতে হবে। অটো বা সিএনজি খুরুশকুলের মাথা থেকে আপনার ভাড়া নিবে ১০০ থেকে ১৫০ টাকা। আর কলাতলি, সুগন্ধা, লাবণী ওদিক থেকে যদি আসতে চান রিজার্ভে, ওখান থেকে না আসাই ভালো, আপনি লোকালে চলে এসে এখান থেকে রিজার্ভ নিতে পারেন, বা ওখান থেকে যদি রিজার্ভ নিয়ে আসেন তাহলেও আপনি ভাড়া নেবে হচ্ছে ৩০০ থেকে ৪০০ টাকা। রিজার্ভে আপনি এখানে আসতে পারবেন। তা আমরা প্রায় চলে আসছি। এটা হচ্ছে যাওয়ার রাস্তাটা, এবং যাওয়ার সময় যে রাস্তা ধরে যাওয়া হয় এটাও দেখার মতো অসম্ভব সুন্দর। তা আমরা এই তো প্রায় চলে আসছি। এই হচ্ছে তাদের বাসাগুলো দূর থেকে দেখতে এরকমই, ঢাকার সেই আলিশান বিল্ডিংগুলোর মতোই দেখতে দূর থেকে। আর কাছে গিয়েও আমি প্রত্যেকটা বিল্ডিং দেখলাম, প্রতিটা বিল্ডিংয়ের আলাদা আলাদা নাম আছে। ঠিক মানে জেলেদের নামগুলো যেরকম এই বিল্ডিংগুলোর নামও ঠিক সেইভাবে দেওয়া হয়েছে, কারণ এখানে বেশিরভাগই হচ্ছে জেলেরা, যারা মাছ ধরে, অসহায়, যাদের ঘর বাড়ি নেই, তারাই এখানে থাকে এবং তাদের থাকার জন্য এইরকম ব্যবস্থা করা হয়েছে। নিচে দোকানপাট আছে, বাজারও হয়েছে, এবং সামনে আপনার চটপটি ফুচকারও কিছু আইটেম এখানে আছে। আর এই যে ওনারা প্রায় সবাই উঠে গেছে বাসায়, এখন এখানেই থাকতেছে। তা আমরা দেখতে থাকি। One, two, three, four. খুরুশকুলের বিশেষ আশ্রয় প্রকল্পে মোট এখন ২০টা ঘর আছে এরকম, প্রত্যেকটার আলাদা আলাদা নাম দেখতে পাচ্ছি, কোরাল, প্রবাল, সোপান এরকম। এই ২০টার মধ্যে আপাতত ১৯টার মধ্যে লোকজন উঠে গেছেন। এটা সরকারের একটা বিশেষ আশ্রয় প্রকল্প। এখানে যারা ভূমিহীন বা নদী ভাঙ্গনে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে এখানে আশ্রয় দেওয়া হচ্ছে। মোট এক একটা বিল্ডিংয়ে টোটাল ৩২টা পরিবার ওঠে, ২টা করে রুম আছে ওখানে। আর এরকম মোট ১৯টা আপাতত উঠে গেছেন, একটা শুধু বাকি আছে, আরও এরকম ১৩৯টা হবে। তো এইখানে যারা আছে তার মধ্যে আমি কোরালের একজনের সাথে কথা বলে এই তথ্যটুকু পেলাম। আর এই বর্তমান সরকার এই সুযোগটা তাদের দিয়েছে এবং তারা যথেষ্ট খুশি।
এবং তাদের এখানে কাজ করার জন্য আপাতত তারা সমুদ্রে মাছ ধরতে যায় এবং কেউ কেউ অটো চালায়। মোটামুটি সুন্দর একটা জায়গা, দারুণ একটা প্রকল্প।